বিবাহ যাত্রায় অগ্রসর হওয়ার পূর্বে বরাবর যাত্রী সবাই যেন সুসজ্জিত বাধ্যকর এদিকে প্রস্তুত। শুধু পুরোহিত মশাই এলেই আমরা এই মুহূর্তে উচানি পথে অগ্রসর হব। আমি আইয়া পড়ছি সদাগর মশাই, আইয়া পড়ছি। আইয়া পড়ছি মানে? হ্যাঁ আইয়া পড়ছি। বলুন এসে গেছি। হ্যাঁ আমাকে পূর্ববঙ্গের ভাষা আইয়া পড়ছি। পূর্ববঙ্গের ভাষা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আপনি পুরোহিত তাই তো? হ্যাঁ। কিন্তু এত দেরি হলো আপনার আসতে? আমি অনেক আগে আসছি, আপনার তেলের উপর সালাম। তিন তেলা নয়, তিনতলা। হ্যাঁ হ্যাঁ তিনতলা। তো পুরোহিত মশাই কোন বলছিলাম কি বিবাহ মানে কাজে যাব তো, হ্যাঁ হ্যাঁ লগ্ন ধরে আমাদের যেতে হবে। হ্যাঁ। লগ্ন বহে গেলে সেই স্থানে গিয়ে আমাদের লাভ নেই। লগ্ন বইব না, লগ্ন আমার পকেটে। পকেটে নয় পকেটে? হ্যাঁ পকেটে। তো পকেটে কি করে গেল? আরে পঞ্জিকাতে লগ্ন লেখা ছিল, হ্যাঁ। মোবাইলে ক্যামেরা করছে সির ফেসা কইরে পকেটে রাখছে মোবাইল। যার জন্য আর লগ্ন যাবে না তাই তো? যাবে না, না। বিষয়টা নয়, কোন আমাদের গোধূলি লগ্নে উজানি নগরে পৌঁছাতে হবে। আর গোধূলি লগ্নে আমি আমার সন্তানের বিবাহ পড়াতে চাই। ঠিক আছে চলে। তাহলে তাই যদি হয় আর বিলম্ব না করে এই মুহূর্তে অগ্রসর হব আমরা উজানি পথে। তার পূর্বে একসঙ্গে সবাই বলো জয় শিব শম্ভু, জয়। জয় মাতা ভবানী, জয় ভবানী। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাজনা। মায়েরা উলু দাও, উলু দাও। তুমি ভিক্ষাং দেহি বলে আমার প্রথম আজ দাঁড়িয়েছে কে তুমি? আমি এক যোগিনী বাবা। যোগিনী? হ্যাঁ। মশাই কোন শুভ যাত্রা পথে যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া শুভ না শুভ? একরি অশুভ লক্ষণ। আমিও তাই শুনেছি পিতার মুখে। তো যোগিনী বলো বাবা। শুভ যাত্রা পথে তুমি আমার কাছে ভিক্ষাং দেহি করে আমার পথ মাঝে দাঁড়িয়েছে কেন? বাবা গো, তুমি আমায় কিছু ভিক্ষে দাও। কিন্তু যোগিনী এই পথ মাঝে আমি যে তোমায় ভিক্ষে দেব, তুমি এই পথ মাঝে আমার কাছে ভিক্ষা না নিয়ে এই মুহূর্তে তুমি আমার প্রাসাদে যাও। আমার প্রাসাদে রয়েছে আমার মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একে বৃদ্ধ, অত দূরের পথ চলতে পারবো না। আর তোমার সনেকা জামাই ভিক্ষে দিবি, সে এখন উপযুক্ত হতে পারে। আমার যে মহারানী সনকা, সে তোমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়। না বাবা গো। কিন্তু পথ মাঝে এই শুভ যাত্রা পথে তোমায় ভিক্ষে দেওয়ার মতো দ্রব্য তো আমার কাছে কোনো কিছুই নেই। বাবা গো, আমি দেখতে পাচ্ছি রয়েছে তোমার 101টি একই বর্ণের বরযাত্রী। সত্য? তার মাঝে রয়ে আছে পুষ্প সাজি। সে পুষ্প সাজিতে থেকে আমায় তুমি কিছু পুষ্প ভিক্ষে দাও। এই জগনে তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাও? সত্য। একটা কথা জেনে রাখবে, পুষ্প ভিক্ষে হর গৌরী চরণ ছাড়া পুষ্প ভিক্ষে আমি কাউকে দেব না। এখন বলছি তোমার ভিক্ষে নেওয়ার যদি সাথ থাকে আমার প্রাসাদে ছুটে যাও। বাবা গো, তুমি যদি আমায় ভিক্ষে না দাও তাহলে আমি কি করব জানো? তোমার পথের কাঁটা হয়েই থাকবো। তুমি আমার পথের কাঁটা হয়ে থাকবে? সত্যই। এখনো তোমায় বলছি যোগনে ভালোই করে যে তুমি আমার পথ ছেড়ে দাও। বলছি তো, তুমি আমায় যতক্ষণ না ভিক্ষে দিবেই ততক্ষণ না তোমার পথ আমি ছেড়ে দেব। তুমি আমার পথের কাঁটা হয়ে থাকবে? হ্যাঁ বাবা। পথের কাঁটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদ সওদাগরে জানা আছে। যে রাখো, তুমি যদি স্বেচ্ছায় আমার পথ মাঝ থেকে যেতে না যাও, আমার মা হাতে রয়েছে মাতার হামতলে যষ্টি। এই হামতলে যষ্টি প্রহারে তোমার মস্তক ভেঙে মহামূর্খ চন্দ্রধর, আজ আমি
আমি বহু আশা করে এসেছিলাম এই প্রথম আজে শুধুমাত্র তোর হস্তে পুষ্পাঞ্জলি নিবার জন্য। তুই আমায় পুষ্পাঞ্জলি না দিয়ে তুই আমার মাস্টার করে তুই আমার কাছে বড় আশা নিয়ে এসেছিস। এই রাক্ষসে, তোর আশার বাসা ভেঙে দেব। কোনোদিনও হতে দেব না তোকে বিশ্বমাজে বিশ্ব পূজিতা। তোকে পুষ্পাঞ্জলি বদলে তোর মুখে থাকবি আমার ঘৃণার ফুৎকার। বুঝে বলি চন্দ্রধর, এখন তোর আছে সময় একটিবার আমায় মামা বলি আমার আঙ্গচনে তুই লোকাতে ছলনাময়ী বেবিচারিণী নারী, আমি ডাকবো তোকে মা বলে। যার নিজ স্বামী সন্তান পরিত্যাগ করে গেছে আর তাকে ডাকবো আমি মা বলে। ধরিব তোর চুলের মুঠি, তোর মুখেতে মারিব লাথি। তবে বুঝেছিলে মূর্খ বানিয়া তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না। কোনদিন নয়। চন্দ্রধর, তুই যদি আমার জন্য আজকে দিনে পুষ্পাঞ্জলি দিস তাহলে হইবে তোর মঙ্গল, আর যদি পুষ্পাঞ্জলি না দিস হইবে তোর আমার মঙ্গল মঙ্গলের কথা ভাবতে তোকে হবে না। আমার মঙ্গল মঙ্গলের কথা ভাববে একমাত্র আমার সদাশিব। চন্দ্রধর, বুঝেছি চন্দ্রধর, তুই আজকের দিনে যখন আমার জন্য পুষ্পাঞ্জলি দিলি না, তবে শুন তোর আমি কি বলি চন্দ্রধর। তুই আবার কি বলবি আমাকে? পাঠ করে শুন। ওরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে খুশি হরে ওই আরে ভিক্ষেরও কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে হরে ওই আরে সদাগর আগে করে মন সার পূজা প্রিয় হরে ওই আরে আমার কাছে ভিক্ষা নিতে এসেছিস। ওরে ভিক্ষে যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে হিও রে ওরে হা। ওরে ভিক্ষে যদি নিবি রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে হিও রে ওরে হা। কানি রে তোর ভিক্ষায় আমার কত বলে হিও রে ওরে হা। ওর স্থান শুধুমাত্র আমার পদতলে। কি বলি চন্দ্রধর, আমার পুজো তোর পদতলে। তবে সুন্দরে কি বলি, ওরে যারা মারে মরে লাঠি, সুখের ঘরে কান্না কাটি রে প্রিয় হরে ওই আরে ওরে যারা মারে মরে লাঠি, সুখের ঘরে ভাই পাতি রে প্রিয় হরে ওই আরে আয় বুদ্ধি করতে চাস? সদাগর আগে করো মন সার পূজা প্রিয় হরে ওই আরে আয় যদি নেবে রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে হিও রে ওরে হা। যদি নেবে রে কানি, সম্মুখে দাঁড়া না দেখি রে হিও রে ওরে হা। কানি রে তোর পূজা আছে তাহলে হিও রে ওরে হা। ওরে রাক্ষস সন্তি আমার মুখস্থিত বাড়ি, তোর যদি এত সাহস হয় তারা আমার সন্মুখ সমরে। প্রহিত মশাই, প্রহিত মশাই, আপনি কি করছেন? আপনার হাতে কি বাঁশি? আপনি ভালো করে দেখো।
ওরে আবারও বুঝে বলি চন্দ্রধর, তুই যদি এখনো আমায় মামা বলে আমার কানে পুষ্পাঞ্জলি দিস তাহলে তোর ভালো হবে চন্দ্রধর। চাঁদ মরিয়া মরিয়া যাইব সাতল, তবুও না বুঝবে তোর মতো রাক্ষসীর পদতল। চন্দ্রধর, তুই সামান্য মানব হয়ে শিবকন্যা পদ্মাবতীর সঙ্গে করে দিবা তোর হয় না লজ্জা? চন্দ্রধর, তোর আবারও বুঝে বলি এখন তোর সময় আছে, তুই আমায় একটিবার মামা বলে না। আমি সামান্য মানব, তুই হয়তো এখনো আমায় চিনতে পারিসনি। আমি সাক্ষা পুরুষ, আমি পাতকী। তুই শিব কন্যা হলেও আমি শিব উপাসক। একটা কথা জেনে রাখবি, সারাটি জনম তোকে টানতে টানতে আমার পায়ের নিচে রাখবো, কোনোদিনও তোকে মাথা উঁচু করে দাঁড়াতে দেব না। আমি বুঝেছি চন্দ্রধর, তুই আজকে দিন আমায় বারবার করে করছিস হেলা, তবে সুন্দরে কি বলি, ওরে যারা করে মরে হেলা তাদের দিয়ে করি খেলা রে প্রিয় হরে আরে হায়। করি খেলা রে প্রিয় হরে আরে হায়। অনসর পূজা প্রিয় হরে আরে হায়। যে করে তোরে হেলা তুই তাকে করি সর্বহারা। ওরে শোন রে মাতার ছাড়ি মারবো হাম তালের বাড়ি রে কিও রে ওরে হায়। ওরে শোন রে মাতার ছাড়ি মারবো হাম তালের বাড়ি রে কিও রে ওরে হায়। কানি রে তোর পূজা আছে তালে কিও রে ওরে হায়। শুনেছিস রে রাক্ষসী, শুনেছিস আমার মুখস্থিত বাণী। শুনেছি চন্দ্রধর, চন্দ্রধর ভোরের মহামূর্খ চন্দ্রধর, তুই কি ভুলে গেছিস সেই পূর্বের কথা? কথা একদিন গিয়েছিলি ৭২,০০০ মাঝি মাল্লাগণকে নিয়ে সেই বাণিজ্যের কারণে সেই দিন বাণিজ্য থেকে ফিরবার পথে ওই কালী দহের কুলে তোরে করেছিলাম ভরাডুবি। পরে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজও মনে পড়ে। তোর চক্রান্তে তোর চক্রান্তে আমার এক এক করে ১৪ রিঙ্গার বধকর ডুবেছিস আমার সেই কালী গঙ্গার জলে। আমি স্কন্ধে নিয়েছি ভিক্ষার ছলি, করেছিলাম নগরে নগরে হাত পেতে ভিক্ষে, তবুও কি আমি তোর চরণে মাথা নত করেছি। তুই কারো ভুলে গেছিস সেই দিনের কথা? তোর ছিল না বলে বাগানে বাড়ি ছিল তোর বন্ধু ধনন্তরী, তাদেরকে আমি পাঠিয়েছিলাম সেই জঙ্গলে। পরে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো মনে পড়ে। চন্দ্রধর, তোর কি আরো মনে পড়ে সেই দিনের কথা? তোর ছিল এক এক করে ৬ পুত্র, সেই ৬ পুত্র আমার পাট্টু ডাক্তারাই করেছে। তোর চক্রান্তে আমার এক এক করে ৬টি সন্তানকে তুই গ্রাস করেছিস। ৬ পুত্র তো মোর সাত, ১০০ পুত্রের সম এক পুত্র দুর্লভ লক্ষিন্দ। সে যদি যাই রসাতা যাদের প্রতীক্ষা রইবে রট। বেশ রে চন্দ্রধর, তোর সঙ্গে আমি বহু প্রতিজ্ঞা করে যাচ্ছি চন্দ্রধর। ওই তোর প্রাণদীপ দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ নিশিতে আমার কালিয়ানাগিনী দ্বারায় তাকে করিব। তুই আমার কিছুই করতে পারবি না। দেখি চন্দ্রধর, হয়তো তুই ভুলে গেছিস দেবশিল্পী বিশ্বকর্মা বা বিশ্বকর্মা দিয়ে
নির্মাণ করেছি সাঁওতালি ভূতের লোহাবাসার ঘর। তুই তো তোর চোরও প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। কি বলি চন্দ্রধর, ওই বাসর ঘরে আমি প্রবেশ করতে পারবো না। তবে শোন তোরে কি বলি, ও তরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, ও তরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। আরে লোহার আচিরি লোহার পাচি লোহার বাসর ঘর, সেই ঘরে চন্দ্রধর, তোর সঙ্গে আমি বহু প্রতিজ্ঞা করে যাচ্ছি চন্দ্রধর। ওই বিবাহ নিশিতে তোর পুত্রকে আমি দংশন করব। সেদিন তুই পুত্রের সঙ্গে শুধু খালি কান্না করবি, আর আমি শিবকন্যা শুধু আড়াল থেকে দেখবো আর একটা হাসি আসবে। আমি কাঁদবো? কখনো নয়, তোর ভাবনা ভুল। তুই কাঁদবি চন্দ্রধর, আমি বলছি তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো। তুই কাঁদবি, আমি হাসবো। বলছি তো, তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি। সারাটি জনম তোকে শুধুমাত্র আমার পায়ের নিচেই তোর স্থান রাখবো। পারবি না চন্দ্রধর, তোর এই উচ্চ মস্তক টেনে আনবো আমার পাদতলে। আমার উঁচু মস্তক টেনে নেওয়া যাবি তুই তোর পদতলে? কখনো নয়, তোর আশার বাসা আমি ভেঙে গুড়িয়ে। আপনার রাগে কাঁপছি, রাগে। আপনার জন্য মারতে পারলাম না, জানেন? রাগে কাঁপছেন? হ্যাঁ, রাগে কাঁপছে? রাগে কাঁপছি। রাগে কাঁপছেন, ধুতি ভেজলো কি করে? ভয়ে মুতে দিছি আমি। কি ব্যাপার, আপনারা চলে যাচ্ছেন কেন গো? গান কি শেষ নাকি? বৃষ্টি হোক জল হোক, ভিতরে তো বসে আছে। না, চেপে আসুন, চেপে আসুন, জায়গা আছে তো অনেক। সবাই পা ছুড়িয়ে একটা কথা মনে রাখবেন, বেহুলা লক্ষিন্দরের বিয়ে না দেখে যদি চলে যান, যেদিন আপনাদের ছেলে মেয়ের বিয়ে লাগাবেন সেদিন কিন্তু কেউ থাকবে না, এটা ভাববেন। বসেন, কেউ যাবেন না, চলুন। হ্যাঁ চলুন, এই মুহূর্তে আমরা আবার ধাবিত হব জানিয়ে বলতে।